এই মুহূর্তে দুটি বড় খবর সামনে আসছে, একটি মুখ্য সচিব সংক্রান্ত এবং একটি সুপ্রিম কোর্টের ডিএ মামলা সংক্রান্ত। খবর দুটি বলার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। ডিএ মামলায় সুপ্রিম কোর্টে চরম নাটকীয় অবস্থা। ডিএ মামলায় পরবর্তী শুনানি হবে 26শে আগস্ট। আজকে সবেমাত্র 12ই আগস্ট, 14 দিনের জন্য ডিএ মামলা পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। কিন্তু কেন এই রকম সিদ্ধান্ত নেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে, চলুন জেনে নেওয়া যাক। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল আজ বিহারের এসআইআর মামলার শুনানিতে অন্য কক্ষে ব্যস্ত ছিলেন। তিনি আসতে পারবেন না বলে তার জুনিয়রদের কাছে জানিয়ে দেন। সেই জন্য কোনো উপায় না পেয়ে আজকে এই মামলা পিছিয়ে দিতে বাধ্য হন সুপ্রিম কোর্টের বিচারপতি কারোলের বেঞ্চ। কেননা আজকে কথা ছিল সুপ্রিম কোর্টে আজকে এই ডিএ মামলায় নিজের বক্তব্য পেশ করবেন কপিল সিব্বল। কপিল সিব্বল সময় চেয়েছিলেন, সেই সময় দেয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে, কিন্তু আজকে সেই মোতাবেক সমস্ত কিছু প্রস্তুত থাকার পর আজকে হাজিরা দিলেন না কপিল সিব্বল। তিনি অন্য কক্ষে ব্যস্ত হয়ে গেলেন। কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত বিচারপতি কারোলের বেঞ্চ জানিয়ে দিয়েছেন 26শে আগস্টের দিন সবাইকে প্রস্তুত থাকতে হবে। সেই দিন এই মামলা অবশ্যই শুনবেন তারা। সেই দিন কারোর অনুপস্থিতির জন্য এই মামলা আর পিছিয়ে যাবে না। দ্বিতীয় যে বড় খবরটি সামনে আসছে সেটা হচ্ছে মুখ্য সচিব সংক্রান্ত। রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত হয়তো তেল দেওয়া চিঠি দিয়ে ভেবেছিলেন যে তিনি বেঁচে যাবেন বা তিনি রক্ষা পেয়ে যাবেন এইবারের মতো, কিন্তু তার আশায় জল ঢেলে দিল জাতীয় নির্বাচন কমিশন। এবার দিল্লির সদর দপ্তরে তাকে ডেকে পাঠানো হয়েছে, আর তাতে করে বিপদ আরও বাড়ল রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তের। 3খানা চিঠি দেওয়ার পরেও কোনো রকমভাবে সাড়া দেননি বা সেই রকমভাবে পদক্ষেপ নেননি তিনি। কেবলমাত্র কালকে একটি চিঠি দিয়েছিলেন কমিশনের দপ্তরে, কিন্তু সেই চিঠিতে কোনো রকম কড়া পদক্ষেপের কথা জানানো হয়নি। আর তাতেই তিতিবিরক্ত জাতীয় নির্বাচন কমিশন। সেই জন্য এবার তাকে দিল্লিতে সদর দপ্তরে ডেকে পাঠানো হয়েছে। দিল্লিতে গিয়ে হাজিরা দিয়ে সমস্ত ব্যাখ্যা করতে হবে জাতীয় নির্বাচন কমিশনের কাছে তাকে। তারপর দেখার বিষয় জাতীয় নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয় তার বিরুদ্ধে।